এই বাড়িতে কেউ আর যায় না, কারণ রাত হলেই শোনা যায় কারো কান্নার আওয়াজ, দেখা যায় এক অদ্ভুত ছায়া। আজ রাজু আর বল্লু এসেছে এই গল্পের সত্যতা প্রমাণ করতে। রাজু বল্লুকে বলে, জানিস সকলে বলে এই বাড়িতে ভূত আছে, তুই কিন্তু ভয় পাস না, আমি আছি তো। তখন বল্লু বলে, ভয় পাবি তুই, আর নাম বলিস আমার। তারা দুজনে কথা বলা শেষ করে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। তখনই তারা একটি ঘরের ভেতর ঢোকার পর দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখন বল্লু বলো, ওই দেখ ভূত মনে হয় দরজাটি বন্ধ করে দিচ্ছে। আর রাজু বলে, ভয় পাস না, আমি আছি তো। এবং তাদের ছায়া আপনা আপনি চলতে লাগলো। তারা কিছু দূর আগাতে একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, যে এখানে কেন এসেছিস, এখান থেকে এখনই চলে যা। তারা কিছুটা ভয় পেয়ে গেল এবং কিছু দূর আগাতে একটি ভূত দেখলো, যে আয়নার মধ্যে বন্দী হয়েছিল। ভূতটি তাদেরকে বলল, এখানে তোরা এসেছিস ঠিকই, কিন্তু আর যেতে পারবি না। তারা বলল, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। ভূতটি তখন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য একটি শর্ত দিল, যে তাদেরকে একটি লাল পাথর খুঁজে ধ্বংস করতে হবে। তারা অনেক খোঁজাখুঁজির পর পাথরটি পেল এবং তা ধ্বংস করে দিল, এবং ভূতটি তাদেরকে ছেড়ে দিল এবং তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে যাবেন।